ওয়েলকাম মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট। তোমরা জানো যে আসন্ন ভোট যে হচ্ছে আমাদের, সেই ভোট চলে গেলে পরেই আমাদের একটা মিসলেনিয়াস পরীক্ষা হতে চলছে, যেটা 2024 সালের মিসলেনিয়াস পরীক্ষা। সেটার অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে। সেখানে পরীক্ষায় কি কি সিলেবাস, তার কি হতে পারে, অনেকে আমরা নতুন পরীক্ষার্থী তারা জানি না। তো আমি বলবো যে এখানে টোটালটা ডিসকাস কীভাবে লিখাও আছে, দেখেও নিতে পারো। তা আমি মৌখিকভাবে তোমার সাথে আলোচনা করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ পদে যেটা চাকরি হয় রাজ্য সরকারে, সেটা WBCS পরীক্ষা। এটা আগে তো প্রায় নিয়মিতই হতো, ইদানিংকালে একটু অনিয়ম হয়ে পড়েছে। তাও কিন্তু পরীক্ষা চলছে। WBCS 2024-25-এরও হয়েছে অ্যাপ্লাই, পরীক্ষাও সামনে। ঠিক তার পরের স্টেপে যে পরীক্ষাটা, মানে তার ঠিক পরের পদে যে পরীক্ষা, সেটা মিসসেলেনিয়াস। অনেক পদে হয়, মানে WBCS অফিসার শেষ, তারপরেই কিন্তু আমাদের গেজেটেড লেভেল অফিসার হচ্ছে মিসসেলেনিয়াস। যেমন ভূমি দপ্তর বা পঞ্চায়েত অফিস বা BLRO অফিস, এরকম বিভিন্ন পদে নিয়োগ করা হয় মিসসেলেনিয়াস পরীক্ষার সাহায্যে। ধরা যেতে পারে যে WBCS পরীক্ষা যদি বাবা হয়, তাহলে ধরে রাখো এ হচ্ছে আমার কাকু। ঠিক আছে, সেম পিছে পিছে থাকছে পরীক্ষার সিলেবাসটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমাদের প্রিলিমারি পরীক্ষা হয়। তো এই যে মিসলেনিয়াস পরীক্ষা নিয়োগের 3টা ধাপ হয়, একটা প্রিলিমারি, মেন্স, লাস্টে ইন্টারভিউ। তো দেখা যায় যে প্রিলিমারি যে পরীক্ষাটা হয়, সেটাতে শুধু পাস করার জন্য মেন্সে তোমাকে কোয়ালিফাই হতে হবে, মানে মেন্সে তুমি বসবে। তো ফাইনাল পরীক্ষা এই প্রিলিমারি নাম্বার কিন্তু কোনোভাবে যোগ হয় না। তাহলে কি হচ্ছে না, মেন্স আর ইন্টারভিউ বলে, মেন্স পরীক্ষায় তুমি পরীক্ষা দিলে পাস করলে, তার সাথে তখন ইন্টারভিউ প্লাস হয়ে তোমার ফাইনাল মেরিট লিস্ট বের হবে। প্রিলিমারি পরীক্ষায় কি না 100টি MCQ প্রশ্ন থাকে, সময় থাকে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। এখানে এই যে 100টা প্রশ্ন, তার মধ্যে আমি বলবো প্রশ্নতে থাকে জিকে থাকে আমাদের 75টা, আর অ্যারিথমেটিক ম্যাথ থাকে পাটিগণিত টাইপের, সেটা ম্যাথ থাকে 25টা। এই হচ্ছে 100টা MCQ। প্রত্যেকের জন্য মার্কস 2, এই করে হচ্ছে 200। এই 200-র মধ্যে ইন জেনারেলি দেখা যায়, যারা জেনারেল হিসাবে আমি বলছি, 135 থেকে 140-এর মধ্যে যদি মার্কস থাকে, তাহলে মোটামুটি মেন্সের জন্য ডাক পড়ে যায়। তাহলে এটা শুধুমাত্র প্রিলিমারি তুমি পাস করলে, এবার মেন্সের জন্য তুমি কোয়ালিফাই হলে মেন্সে যাচ্ছ। প্রিলিমারি পরীক্ষা কিন্তু আর মেন্সে অ্যাড হচ্ছে না, এটা মাথা ঢুকিয়ে নাও তোমরা। এবার আমি মেন্সে পৌঁছে গেলাম। মেন্সে আমাদের পেপারে সুযোগ দেওয়া হয় 450 নম্বরের পেপার। প্রথম পেপার বাংলা, তারপরে ইংলিশ, তারপর একটা ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ম্যাথ। যে ম্যাথগুলো এখন করছো সেই ডেসক্রিপটিভ ম্যাথগুলো করতে হয়। তো আগে আমাদের প্রিলি পরীক্ষা, তারপরে মেন। তাহলে প্রত্যেকটি পেপারের জন্য তখন টাইম দিচ্ছে 1.5 ঘন্টা করে। এটা যখন পাস করে যাবে, তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট বা তোমার জন্য ইন্টারভিউ হচ্ছে 100 নম্বরের। 100 নম্বরের যে পরীক্ষা প্লাস হচ্ছে এই যে লেখা আছে দেখো, 450 নম্বরের মধ্যে মেন এবং 100 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে তোমার কিন্তু মেরিট লিস্ট রেডি হবে। এই যে এখানে লিখেও দিয়েছি আমি, জেনারেল স্টাডি 75, পাটিগণিত 25টি করে। হওয়ার পরে তোমার মেরিট লিস্ট আসবে। তবে এই কথা ফাঁকে একটু কথা বলে রাখি, যারা আমাদের মোটামুটি ইন্টারভিউ দিয়ে দিতে পারে, দেখা গেছে বিগত বছরে কেউ কিন্তু মোটামুটি মিসলেনিয়াস থেকে ব্যাক করেনি, তারা চাকরি পেয়েছে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমার সাথে শেয়ার করলাম। এবার আরও দেখো কি, যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে, তার প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাবে, অনলাইনেও পেতে পারো, আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমেও দেখতে পারো। সেখানে আমাদের বিভিন্ন রকম মক টেস্ট দিয়ে দেওয়া আছে, ফুল মক টেস্ট। তাছাড়া বিভিন্ন রকমের তোমরা পেতে পারো চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস, সেগুলোকে পেতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার পেতে পারো, তোমরা কিন্তু স্টাডি করতে পারো। তো আমি তোমাদের সামনে একটা তুলে ধরলাম যে কীভাবে ভাগ করেছি আমি কোশ্চেনগুলোকে। 2022 সাল, মানে যেটা লাস্ট পরীক্ষা হয়েছিল, এখানে 18, ইতিহাস থেকে 18টা কোশ্চেন এসেছিল, ভূগোল থেকে 15টা, সংবিধান 4টা, অর্থনীতি 1টা, পদার্থবিজ্ঞান 4টা, রসায়ন 2টা, জীববিদ্যা 7টা, সাধারণ জ্ঞান হচ্ছে 26টা বা কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে, এই অ্যারিথমেটিক 25টা। এই মিলে মোটামুটি একটা আমি আইডিয়া ভাগ করে নিয়েছি। 2019 সালে যে পরীক্ষা হয় 8-5, তোমরা উপরে লাইনগুলো দেখতে পারো, সংবিধান 5টা, অর্থনীতিতে আসেনি, পদার্থ 5টা, রসায়ন 8টা, জীববিজ্ঞান 9টা, আর সাধারণ জ্ঞান 35টা, এর 25টা ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটাতে 25টা করে। দেখো আবার ইতিহাস 9, ভূগোল 8, 8, 1,
অর্থনীতি একটা এসছে, পদার্থবিদ্যা 6টা, রসায়ন একটা, জীববিদ্যা 14টা। লক্ষ্য করো জীববিদ্যাতে কিন্তু কোশ্চেনটা বেশি দিচ্ছে। 28টা সাধারণ বিজ্ঞান আর পাটিগণিত। 2013 সাল 9, 10, 7, 6, 6, 9, 8, 29, 25। 2013 সালে কি 8, 9, 5, 5। এবার অর্থনীতিতে 5টা ডুবিয়ে দিল। 2013 সালের ঘটনা। 2013 সালে 2টা শিফটে পরীক্ষা হয়েছিল, মানে এত ক্যান্ডিডেট ছিল, দুবার নিতে হয়েছে। 5, রসায়ন 10, 7, 26 সাধারণ জ্ঞান থেকে 25টা থাকবেই। 7, 12, 6, 6, 8, 7। দেখতে পাচ্ছ তোমরা যে কি হবে। তাহলে লক্ষ্য করো যে 2010 সালকে আমি ভাগ করেছি, এটা ইতিহাস। লক্ষ্য করো কিভাবে যাচ্ছে, 9, 7, 6। দেখো আমি এভাবে ভাগ করেছি। তো ওভারঅল আমি দেখতে পারলাম যেটাতে ওরা খুব ফোকাসিং করছে যেটাতে, লক্ষ্য করো সবচেয়ে বেশি ফোকাসিং করছে ওরা এই তিনটার মধ্যে কিন্তু ভালো টার্গেট করেছে। সায়েন্স বেসড কোশ্চেন থাকে। আরেকটা প্রত্যেককে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে জোর দিতে, ঠিক আছে? প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক্সট্রা পেয়ে যাবে। 2000 কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু মোটামুটি 2025-26 সাল পড়ো। 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে আমার ওখানে, তোমরা 26 সালেরটাও দেওয়া আছে। তোমরা কিন্তু স্টাডি করা শুরু করতে হবে, ওখানে নোটও পেয়ে যাবে, টেস্ট পেয়ে যাবে। রিল্যাক্সে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আস্তে করে বানিয়ে নাও। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে পাটিগণিত আমি ছেড়ে দিলাম, এখানে পরে আলোচনা করছি কোনটা কোনটা অধ্যায় পড়বে না পড়বে। তাহলে তুমি দেখো সায়েন্স রিলেটেডটা বেশি, তার মধ্যে লক্ষ্য করলে জীববিদ্যা থেকে বেশি কোশ্চেন আসছে, তারপরে রসায়ন বিদ্যা থাকছে। আর এখানের মধ্যে ইতিহাস ভূগোলের উপরে কিন্তু ভালো জোর দিচ্ছে ওরা। সংবিধানও আসছে না করলে, কিন্তু অর্থনীতিতে কম জোর, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন ধরে ধরে আসছে। তার মধ্যে সায়েন্স রিলেটেডটা বেশি, ঠিক আছে? যখন আমি নিজেও এক্সাম দিতাম তখন আমি দেখেছি সায়েন্স রিলেটেড প্রচুর পরিমাণে বেশি। যেহেতু মানে সায়েন্সটা আমার খুব পড়া ছিল, গ্র্যাজুয়েশন আমার সায়েন্স ছিল, তার জন্য আমি সায়েন্স নিয়ে কিন্তু মানে অ্যান্সার করতে পারতাম। আর পাটিগণিতটা একদম ইজি, পাটিগণিত থেকে কোনো ব্যাপার নেই। এই চ্যানেলে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এই যে প্রত্যেকটা ইয়ারে এসছে 2011 সাল পর্যন্ত আমার হাতে যে কোশ্চেন পেপার আছে, ইতিহাসে কী কী কোশ্চেন আসছে তা আমি তোমাদের সাথে ডিসকাস করব। ভূগোল কী কী আসো তা ডিসকাস দেখতে পারবে, সংবিধান, এমনকি প্রত্যেকটা ইয়ারে যে ম্যাথগুলো আসছে তার ডেসক্রিপটিভ সলভ বা কথা পরীক্ষা কীভাবে সলভ আউট করে শর্টকাটে, প্রত্যেকটা ম্যাথ আমি ধরে ধরে তোমাদের এই চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে স্টাডি প্ল্যান কি হবে আমার পরবর্তীকালে, কতটুকুই বা পড়বো, ইতিহাসের থেকে কোন কোন চ্যাপ্টার উপরে জোর দিব, পাটিগণিতে কোন কোন চ্যাপ্টার দিব, সে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই চ্যানেলে। তো তোমরা আশা করছি সামনে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইটা খুব বুঝে শুনে করবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা তোমরা শুরু করে দাও। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।